যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব বাংলা ভিডিও চ্যানেল। আর নতুন ভিডিও গজল পান সবার আগে। আলহাজ মরহুম আহসানুল্লাহ সাহেব তিনিও ইন্তেকাল হয়েছেন, আপনারা চিনছেন। আমি ছোট ভাই, আমি সেই পরিবারের ছোট ভাই। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি। বিষয়টি হলো আল মারওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটি একটি হজ অফিস। আমাদের শিমুলতলা হসপিটাল মোড়ে আমি একটি হজ অফিস পরিচালনা করি। যে হজ অফিসটি তার গুণগত মান ঠিক এমনই, সেখানে আমি হাজিদেরকে হজ এবং উমরা ট্রেনিং সহ সমস্ত পরিষেবাগুলো ওই অফিস থেকেই দেওয়া হয়। আগামী দিনে যারা মক্কা মদিনায় সফরে যাবেন, নবী পাকের রওজা জিয়ারত এবং আল্লাহ পাকের খানায় কাবা শরীফে জিয়ারতে যারা যাবেন, ইনশাআল্লাহ এই সমস্ত একদিকে আল্লাহ পাকের মেহমান, অপরদিকে যদি আমার অফিস থেকে পরিষেবাগুলো আপনাদেরকে দিতে পারা যায়, আশা করি আলহামদুলিল্লাহ কিছুটা উপকার হওয়া যায় বলে মনে করা যায়। প্রিয় ভাই সব, এই আমাদের হজ অফিসের একটি বিশেষত্ব আছে, সেটি আপনাদেরকে আমি তুলে ধরছি। প্রতি মাসে ফ্লাইটের ব্যবস্থা আছে। প্রত্যেক কাফেলায় একজন করে অভিজ্ঞ গাইডের ব্যবস্থা আছে। কলিকাতা হইতে জেদ্দা পর্যন্ত আমাদের প্রতিনিধি সেবায় নিয়োজিত থাকিবে। মক্কা ও মদিনা শরীফে অতি নিকটবর্তী স্থানে হাজিদেরকে রাখা হয়। বাঙালি আহার পরিবেশনের জন্য উপযুক্ত রাঁধুনির ব্যবস্থা আছে। সকালে নাস্তা, দুপুরে রাত্রি বাঙালি আনা খাবারের ব্যবস্থা আছে। মক্কা ও মদিনা শরীফে সমস্ত দর্শনীয় জায়গাগুলো দর্শন করানো হয়। যেমন মক্কা শরীফে মসজিদে হারাম শরীফ, জাবালে সুর, জাবালে নূর, যেখানে কোরআনের স্থান, যেখানে কোরআন নাজিল হয়েছিল, জাবালে নূর, হেরা গুহা, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, মসজিদে জিন, হিজরা মসজিদ এবং মসজিদে ফাতাহ, মসজিদে শাহজারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি জন্মস্থান বা মা আমিনার ঘর, জমজম কূপ অবস্থিত যেখানে, কাবা শরীফের ঠিক ডান দিকে সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়, যেখানে বিবি হাজেরা পানির জন্য ছুটেছিলেন, তার নিচে অবস্থিত জমজম কূপ। এই জমজম সম্বন্ধে যদি আলোচনা করা যায় বেশ অনেকক্ষণ সময় লাগে। এক কথা, জমজম কূপের পানি এমন বিশুদ্ধ পানি, ওই পানি পেতে সারা পৃথিবীর সমস্ত ল্যাবে পরীক্ষা করা হলো। জমজম পানির উপরে ল্যাব দিয়ে পরীক্ষা বানানো হলো। ওই পানি পৃথিবীতে আর অন্য কোনো পানির সঙ্গে সমতুল্য নয়। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? আম্মাজান হাজরা বিবি ইসমাইলের, আম্মাজান হাজরা তার পুত্র ইসমাইলের অবদানে এই যে জমজম কূপ, এই পানিদেরকে হাজিদেরকে আমরা 5 লিটার করে ফিরিয়ে দিই ইনশাআল্লাহ। মদিনা শরীফ থেকে আমরা নিয়ে যাই যে জায়গা, তারপরে হুজুর আলোচনা করবেন। নবী পাকের রওজা মোবারক, রিয়াজুল জান্নাত, আসহাবে সুফারা যেখানে থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি রওজা মোবারকের পাশে জান্নাতুল বাকি, মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে গামামা, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে ইমাম বুখারী, মসজিদে উসমান, মসজিদে বেলাল, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, বাগে সালমান ফারসি, যিনি যার খেজুরের বাগান, খন্দকের যুদ্ধের স্থান, জাবালে উহুদ পাহাড়, রুমা পাহাড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে যেখানে শহীদ করা হয়েছিল, সেই জায়গাগুলো দর্শনীয়। এবং তায়েফের ময়দানেও নিয়ে যাওয়া হবে
হবে, উহুদের ময়দানেও নিয়ে যাওয়া হবে। আগামী দিনে যারা মক্কা মদিনার সাথী আছেন ইনশাআল্লাহ আল মারওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আল মারওয়া হজ অফিস, শিমুলতলায় হসপিটাল মোড়ে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমি হাফেজ আব্দুল্লাহ ভাই বলছি, একটু যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। যদি মেহমান হয়ে মক্কা মদিনায় যদি সফরে থাকি টোটাল ইনশাআল্লাহ আপনাদের নজরে দিয়ে দেবো, ট্রেনিং সহ। আমার কাছে হ্যান্ডবিল রয়েছে, যারা প্রয়োজন মনে করবে নিয়ে নেবেন। এখন সম্মানিত আলহামদুলিল্লাহ আপনাদের খুব পরিচিতি আমারই বন্ধুবর, আশা করি বিভিন্ন জেলায় আল্লাহ ওনার সম্মান সুখ্যাতি রেখেছেন। বিভিন্ন জেলায় মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, ইউপি, সাহারানপুর, আল্লাহ সব জায়গায় আমার সম্মানিত বড় ভাইজান অপেক্ষারত। আল্লাহ তাকে নিয়ে যান। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদের তো কাছেরই ছেলে, আমাদের তো গর্ব যে বাংলার মাটিতে এইরকম একটা গর্ব ছেলে আছে। ওলামাদের, সমস্ত ওলামাদের মুখের তাজ। আল্লাহ তাআলাকে এক একটা ডিগ্রি নয় 7টা ডিগ্রির অধিকারী করেছেন। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। সেই মানুষটি আপনাদের খেদমতে আছেন। আল্লাহ তার মুখ থেকে কিছু শুনবেন। আশা করি যেটা বলেছি আপনাদের কিছুটাই অনুভব হয়েছে। বাদবাকি আমার ফোনে কথা বলবেন ইনশাআল্লাহ। ভিজিটিং কার্ড রয়েছে, নিয়ে নেবেন। চাইলে অফিস থেকে একটু খেদমত দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ।